যে আল্লাহ রাসূলের গোলাম হয়ে যাবে, যার ভিতরে ইশকে রাসূল জিন্দা হয়ে যাবে। বিশ্বাস করুন, প্রত্যেকটা আল্লাহর সৃষ্টিজীব তার কাছে মাথা নত করে দেবে। জোরে বলে, তার কাছে কি করবে? মাথা নত করবে। এই আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিলেন, কালো সাহাবা, মুয়াজ্জিন ছিলেন। নাম কি বলেন তো? হযরত বেলাল। বাড়ি কোথায়? ইথিওপিয়া। বেলালের ঘটনা আমরা খুব ভালো জানি। রাসূলুল্লাহ মেরাজে রজনীতে বেলালের পায়ের আওয়াজ শুনেছিলেন, তাই না? এই বেলাল হুজুর ছিলেন কার গোলাম? উমাইয়া ইবনে খালফের গোলাম। কার গোলাম ছিলেন? ভালো করে বুঝবেন। আপনি যদি রাসূলুল্লাহর হয়ে যান, ইজ্জত সম্মান আল্লাহ আপনার বাড়িয়ে দেবে। কে? আল্লাহ। জোরে বলে, একদিন না একদিন সাজা আপনি পাবেন। বুঝতে পারছেন? পরিশ্রম করলে পারিশ্রমিক পান তো। বাবাজি একটা জিনিস, বাজারে জলসা করছে, যে পরিশ্রম করে তার গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক বেতনটা আপনারা দিয়ে দেবেন, দয়া করে বলে। তার গায়ে আমরা বলছি আজকে না পরে, পরে না কাল, কেউ বলছে মহাজন আসছে, অমুক তমুক, নানান রকম অজুহাত দেখায়। কোনো অজুহাত চলবে না ভাই। একজন কিন্তু দেখছেন, আস-সামিউ আল বাসীর। আল্লাহ সর্বশ্রোতা আবার সর্বদ্রষ্টা, অর্থাৎ আল্লাহ দেখে। তো হযরত বেলাল তার কাছে যখন দিন পৌঁছে গেলেন, দিনটা কিভাবে পৌঁছেছে আপনারা জানেন। আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা, পয়েন্ট নিয়ে বলবো। তা বেলাল এর ইচ্ছা যে উমাইয়া ইবনে খালফের কাছ থেকে ছাড়া পেলে তিনি একটু কাবা শরীফ তওয়াফ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস ভাইজান, তাই তো নাকি গো? আমার রাসূলুল্লাহর আগমনের মাস। রাসূল ছাড়া পৃথিবী জিরো, রাসূল ছাড়া সব বেকার। রাসূল আছে তো সব আছে, রাসূল যার নেই তার কিছুই নেই। যত বড়ই নামাজি হোক, দাড়ি থাকুক, মাথায় টুপি থাকুক, কপালে কালো দাগ হয়ে গেল, কিচ্ছু সব বেকার হয়ে যায়। জীবনের সফলতা অর্জন করতে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের পাশে দাঁড়াতে গেলে, বুঝতে পেরেছেন, আরশের ছায়া পেতে গেলে রাসূলের গোলাম হতে হবে। কি হতে হবে বলেন? রাসূলুল্লাহ গোলাম হতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। বেলাল হুজুর মহব্বত করেছেন। উমাইয়া মেরে 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 বেহুশ হয়ে গেছে, তাও মনে রাসূলুল্লাহর প্রতি বিদ্বেষ কাটছে। কারণ সে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে। আমরা একটা পরীক্ষা দিয়েছি ভাই, এই পৃথিবীতে এসে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে একটাও পরীক্ষা দিয়েছি। এখন বলছে ভাই সব শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল কিছু নেই, সব ভুল ধারণা। আরে শেষ করবে কে? কথা বলে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। শেষ করবেন কে? গড়েছেন কে? এই পৃথিবীটা গড়েছেন কে? আল্লাহ। শেষ করবেন কে? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই দুনিয়াকে শেষ করা। এটা আমাদের মূল ধারণা। আপনি একবার আল্লাহ আল্লাহ হয়ে দেখেন না, এই কথা বলে। আপনি মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। এই আমার আল্লাহ বলছেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন, এই জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যাই ফানা,
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাত পাগল, জাহান্নামের নাই। আমি অদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না, কামনা শুধু দিদারে নবী রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ কি বলছেন? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে। আর আল্লাহকে পেতে গেলে কার মহব্বত অর্জন করতে হবে গো? কথা বলে না, নবীর মহব্বত অর্জন করতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে, তাই তো? তারপরে সফলতা আসবে। তারপরে আল্লাহ আপনার মনের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা সব পূরণ করে দেবে। কিন্তু আমার বাবাজিরা, তা হযরতে বেলাল হুজুর তিনি বেহুশ হয়ে আছেন, তারপরেও উমাইয়া কি করেছে? তাকে এটা পিঠে তার গায়ের জামাটা ভালো করে বেঁধে দিয়ে উটের পিঠে আপনার পায়ের সঙ্গে বেঁধে দিয়েছে। বেঁধে যখন দিয়েছে টেনে নিয়ে যাচ্ছে। উমাইয়া খুব খুশি, কিন্তু বড় বড় পাথরে যখন ধাক্কা খাচ্ছে কে? হযরতে বেলাল। সে তখন বলছে আহাদ আহাদ আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। বুঝতে পেরেছেন? তো উমাইয়া তখন ফেড আপ হয়ে গেছে। সে বলছে এত মারধর করলাম, এত তাকে কষ্ট দিলাম, অত্যাচার রুলার চালালাম, তারপরেও সে আল্লাহর মুহাম্মাদের নাম বলছে না। তখন কি করলেন? তখন কি করলেন? উমাইয়া কি করলেন? বেলাল হুজুরের রশিটাকে খুলে যা, তুই কিন্তু আমার গোলাম, আমার কাছে কিন্তু তুই ফিরে আসবি। বেলাল বলে একটা সুযোগ, কাবা শরীফটাকে তওয়াফ করি, তারপর অন্য দেখো আবার উল্টে না যায়। এখানে মিনি ভূমিকম্প হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ আর লাগবে না, ভালো করে শোনেন। দেখো বেলাল হুজুরকে যেই ছেড়ে দিয়েছে, বেলাল হুজুর চলে গেছে কোথায়? সোজা কাবা শরীফে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে। কিন্তু যুবকেরা, আগেকার যুগে কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত। আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু সুফিয়ান কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, আল্লাহর
রাসূলের কালো সাহাবা, আল্লাহর রাসূলের গরীব সাহাবা হযরত বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, এ যুবকেরা আবু জাহাল বেলালকে বলে, এ বেলাল দাঁড়িয়ে যাও, বেলাল দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেলেন, এ যুবকেরা ওই বেলালকে আবু জাহাল বলছে, বেলাল দাঁড়িয়ে যাও। না না না, কোন মা কালো মানুষের জন্য কাবা শরীফ নয়, কোন গরীবদের জন্য কাবা শরীফ নয়, কোন গরীবদের জন্য কাবা শরীফ নয়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার রাসূল কোরআন তেলাওয়াত করে, এই আওয়াজটা আমার রাসূলুল্লাহর কর্ণ গহরে চলে যায়। এ যুবকেরা, বিশ্ব নবী সব কিছু শোনেন। আবু জাহেল বলছে, বেলাল না 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 না, আজ থেকে যদি তুমি কাবা শরীফে এসে কাবা শরীফ তওয়াফ করো, আমি এমন করে আবু জাহেল বলছি, তোমাকে কতল করে দেব, তোমাকে কতল করে দেব, তোমাকে হত্যা করে দেব। না না না, এই কাবা শরীফে তুমি কখনো আর আসবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওইদিকে আমার রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের নিচে এই কথা শুনে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার বেলালকে সবর দেন। আল্লাহ বেলালের মনের আশাকে আপনার দরবারে কবুল করে না। এজরে বলেন না সুবহানাল্লাহ, আরে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমার রাসূল মক্কাতে কত বছর ছিল? কত বলে? এই কত বছর ছিল? 13 বছর ছিল মক্কাতে। আমার দয়ার নবী মুস্তাফা 13 বছর ছিলেন। বেলালকে আবু জাহাল বলছে, তুমি কালো মানুষ, তুমি একজনের গোলাম, কোন গোলামদের জন্য কাবা শরীফ নয়। ভাই কাবা শরীফটা হচ্ছে নিরাপদ। কাবা শরীফের ভিতরে মাছি মশা পিঁপড়ে মারাও যাবে না। কেউ যদি কাবা শরীফের ভিতরে ঢুকে যায়, সেখানে কেউ তাকে মারা কথা বলে, তার গায়ে টাচ করা যাবে না। আর কাবা শরীফের ভিতরে যারা বাদরামি করবে, কার মতো অবস্থা হবে? আবরার মতো অবস্থা। কি বুঝছেন আমার বাবাজিরা ভাইরা? ভালো করে বোঝেন রাসূলুল্লাহর মহব্বত কেমন করেছেন। আল্লাহ আমার দয়ার নবীকে বলছে, হাবিব আপনি এবারে ইয়াসরিবের দিকে পাড়ি দেন, আপনি মদিনার দিকে যান। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। আপনি ইয়াসরিবে চলে যান। আল্লাহ রাসূল বলছে, আমি যাব না। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, হাবিব কাছে যাও, গিয়ে বলো আল্লাহ বলে যে তোমাকে কাবা শরীফ ছেড়ে ইয়াসরিবের জমিনে যেতে হবে। রাসূলুল্লাহ তো বলছে, না আমি যদি কাবা শরীফ ছেড়ে দিই, তাহলে কাবা শরীফ তওয়াফ করার যদি ইচ্ছা হয়, কেমন ভাবে কাবা শরীফ তওয়াফ করব? জমজম কূপের পানি যদি পান করার ইচ্ছা হয়, কেমন করে জমজম কূপের পানি পান করব? সাফা মারওয়া সাই করার যদি ইচ্ছা হয়, কেমন করে সাফা মারওয়া সাই করব? এই শুনছেন তো আপনারা নাকি? আল্লাহ বলছে, জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহ কদমের শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করেছি, আমার হাবিবুল্লাহর ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দিয়েছি। আমার হাবিবুল্লাহ শুধু কদমটা ইয়াসরিবের জমিনে রাখবে, আমার রাসূলুল্লাহ কদমটা যে ইয়াসরিবের জমিনে রাখবে, ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দেব। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ কাকে বলছে? জিবরাইল। জিবরাইল এসেছে, রাসূল বলছে কি যাব? ইয়াসরিবটা মানা আদায়, যেখান থেকে রোগ উৎপত্তি হয়, সে জায়গায় আমি যাব? সে জায়গায় আমি যাব? আমি যাব না। আল্লাহকে বলো। আল্লাহ বলছে, জিবরাইল যাও, গিয়ে বলো এই মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরোপুরি যাওয়া নয়। মক্কা থেকে যারা পড়া সেন্ডউইচ ছিল, তামা পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার বাবাজিরা ভালো করে শুনেন, ভাই অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, আমাদের পিসা হুজুর এসে গেছেন, তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বলে,
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরাইলকে বলতে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাকুরিস। অনেকে মন্তব্য করে, কারণ ওই 2-4 দিন গিয়ে বুঝতে পেরেছেন ভালো করে কিছু শিখে এসে ওরা এখানে যে শুধু বড় বড় কথা বলছে, এই জলসা বন্ধ করে দিতে হবে, এখানে এটা বন্ধ করে দিতে হবে, বুঝতে পেরেছেন কোন রওজা মাজারে যাওয়া যাবে না, নানান রকম কথা বলছে। এরকম বলতে বলতে আমার রাসূলুল্লাহকে টেনে নিয়ে কথা বলে বলছে যে আমার রাসূল নাকি কবরের মধ্যে মুর্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, আজকে বজরা বাজারে যে জলসা কমিটি, আমি আমার প্রত্যেকটা ভাই ও বাবাজিদেরকে বলে যাই, বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা শোনো, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘাড়ের শিরা উপশিরাত থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাজার কমিটি যারা কাজকর্ম করে, বাজারে যারা দোকান নিয়ে বসে, বিশ্বাস করেন আপনার ব্যবসাটা যদি হালাল হয়, আপনার দেওয়া আর নেওয়াটা যদি হালাল হয়, বিশ্বাস করেন আর আপনার কলিজার ভিতরে, আপনার কলবের ভিতরে, আপনার দিলের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, আমার রাসূল এখান থেকে 4500 কিলোমিটার দূরে মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কন্দন করে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করেন আজকে 26 বছরের জলসা, আর এই জলসা কমিটি এবং এখানকার বসে থাকা মানুষগুলোর অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। এই জন্য বলা যাবে না, এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আপনার চেয়ারে বসেন আর নিচেই বসেন, মুখ কিন্তু চলবে, মুখ বন্ধ রাখবেন। এখানে ফায়দা নিতে এসেছেন আপনারা, আর আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। কোরআন 30 পারা সূরা 3টা খুলে দেখেন, আল্লাহ 4টে কসম খেয়েছে, আল্লাহ 4টে শপথ করেছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন। আল্লাহ 4টে কসম খেয়েছেন। 4টে কসম খাওয়ার পরে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে, আবার আল্লাহ কিয়ামতের খবরটাকে আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমাদের শরীরের অবস্থা সম্পর্কে আল্লাহ জানিয়েছেন। আজকে এখানে আমরা যারা বসে আছি, আপনারা মনে মনে ভাবছেন যে আমি কালো, আমার দিকে লোক তাকাই না। কে বলছে আমি ফর্সা, লোক আমার দিকে তাকাচ্ছে। কেউ বলছে আমি কানা, লোক আমার দিকে তাকাচ্ছে না। কেউ বলছে আমি বেকা, আমি খোড়া, আমার দিকে কেউ দেখাচ্ছে না। বর্তমান যা সিচুয়েশন, পরিস্থিতি, কানাদের দল আলাদা, খোড়াদের দল আলাদা, ফর্সাদের দল আলাদা, কালোদের দল আলাদা। কিন্তু এই যুবক, আপনি বুকে হাত দিয়ে বলুন, এই পৃথিবী কে সৃষ্টি করেছে? এই কথা বলতে হবে তো। কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? রুজি দেনেওয়ালার মালিক কে? আজকে বজরা বাজারটাকে উন্নয়নে ভরিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের ঘুম পাড়িয়ে দেন, আবার ঘুম থেকে জাগ্রত করার কে? আল্লাহ। তাহলে আল্লাহর মাখলুক কি কখনো খারাপ হতে পারে? তাহলে আপনি মানুষের থেকে আঙুল তুলে কেন ওই মানুষটা খারাপ, ও বেকা, ও টেরা, ও কানা, ও বেকা, এই কথাগুলো কেন আসছে? কেন আসছে? একজন আল্লাহর ওলি, ভালো করে বুঝবেন, একজন আল্লাহর ওলি, আল্লাহ আমাদের কত ইজ্জত দিয়েছে মুস্তাফা জান রহমাতের ওসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে কত সম্মানিত করেছেন, উচ্চ মাকাম দিয়েছে আল্লাহ আমাদেরকে। তাই তো রাসূল মুসনাদে আহমদে বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা
যত পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে জান্নাতে যাব। জোরে বলে, এই জোরে বলে। আল্লাহ কত ইজ্জত দিচ্ছেন দেখেন, আমাদেরকে সম্মান দিচ্ছেন। আমরা ঘুরছি কিন্তু ভবঘুরের মতো ঘুরছি। নামাজ আমাদের জন্য ফরজ, তাই তো? কার এই কথা বলেন? নামাজ আমাদের জন্য ফরজ, হুকুম কার? আল্লাহর। পর্দা আমাদের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ, হুকুম কার? আল্লাহ। আর সেই আল্লাহ সূরা ৩ এর মধ্যে ৪টে কসমকে মানুষের কি গুণগান করছে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যা কিছু পেয়েছি, অর্থ পেয়েছি, সম্পদ পেয়েছি, ইজ্জত পেয়েছি, রূপ পেয়েছি, যা কিছু পেয়েছি সব কার জন্য? মদিনা ওয়ালার জন্য। আর সেই রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে বাপ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে যখন এই কথা বললেন, আল্লাহ রাসূলের একজন মুহাব্বত সাহাবা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার উম্মত উম্মতিদের অবস্থা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের অবস্থা কি হবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলতে লেগেছে, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম 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 যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। এজরে বলা যাবে না সুবহানাল্লাহ? মহব্বতে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ভাইরা চুপচাপ বসে আছেন কেন? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামা বোদরা জলসা কমিটি ভাই সাহেব নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝেন, ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে। রাসূল নিজে মুসনাদে আহমদ হাদিস দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে যে উম্মত আমি তো নবীদের মধ্যে আগে জান্নাতে যাব, আর উম্মত যত উম্মত এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মতের আগে আমার উম্মত উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাবে। জোরে বলুন না। কিন্তু বাবাজি চাষা জমি চাষ না করলে আগাছা দখল, দেশপ্রেম, মানব প্রেম, বাপ মায়ের ভালোবাসা, এই শিক্ষা দিয়ে নবী মুস্তাফা। জোরে বলে, এ জোরে বলবেন না, এ জোরে বলবেন না। এ বিশ্বাস করেন, ভালো করে বলেন, যখন যারা ধর্ম পালন করে এই শুনছে, আজকে আমরা যারা মুসলমান ধর্মের মধ্যে আছি, আমার রাসূল আমাদেরকে কি তাগিদ দিয়েছে, কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? লড়াই করার শিক্ষা দিয়েছে? কখনো না। ঝগড়া করার শিক্ষা দিয়েছে? কখনো না। রাসূল নিজে বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলেন, দেশকে ভালোবাসা কার অঙ্গ? ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতাও কি ঈমানের অঙ্গ? আমার রাসূল বলেছেন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে রাসূল বলেছেন
ইয়ারহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলছে, হে আমার সাহাবারা, যে দুনিয়াবাসীর প্রতি দয়া করলো, যে দুনিয়াবাসীর প্রতি মহব্বত রাখলো, আসমানবাসী তার উপরে দয়া রাখলো, তাকেও মহব্বত করলো। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে ওলিদের দরবারে বিশেষ করে এখানে একটা থাম ছিল, তাই তো? হ্যাঁ, অনেক বছর আগে একটা থাম ছিল, সেটাকে ভেঙে এখন নামাজের জায়গা করা। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। কিন্তু বিশ্বাস করেন, এখানে আমরা যারা বদরাবাসী, আমাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত যেমন আছে, আল্লাহর ওলিদের মহব্বত তেমন আছে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত করতে গেলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী ইয়াটাকে নিজের জীবনের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহর রাসূল এই পৃথিবীর জমিনে এসেই তো মানবদেরকে, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দয়াল মুস্তাফা কোরআন চর্চা করে, কোরআন বন্টন করে মানুষের ভিতরে প্রেম ভালোবাসা শিক্ষা দিয়েছে। বড়দেরকে সম্মান করার কথা বলেছেন, ছোটদেরকে স্নেহ করার কথা বলেছেন, নিজের বাপ মাকে খিদমত করার কথা বলেছেন। এবং আল্লাহর কোরআন, এখান থেকে আল্লাহর কোরআন দলিল দিচ্ছেন পীর মানার কথা, ওলি মানার কথা আল্লাহর কোরআন বলে দিয়েছে। আজকে বদরাবাসী এতগুলো মানুষ আমরা যারা বসে আছি, যারা অর্থ সম্পদ দিয়ে এই জলসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংকল্প আপনারা করেছেন, বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? এই কথা বলে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কারণ সূরা ফাতিহার মধ্যে কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এখানে ওলিদের মহব্বতে বসেছি, নিশ্চয় ওলিদের কথাও হবে। আবার এদিকে 12 রবিউল আউয়াল মাস, নবীর কথাও হবে। নবী ছাড়া তো জিন্দেগিতে যদি সফলতা আনতে চান, ব্যবসায় যদি সফলতা আনতে চায়, নিজের ঈমানে যদি সফলতা আনতে চান, তাহলে নবী নবী করে বলুন। ওই জন্য আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা যখনই তিনি নবীর কথা বলতেন, হাও হাও করে চোখ দিয়ে পানি পড়তেন। আমি নিজে চোখে দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন। তাহলে এক শ্রেণীর মানুষ বলছে পীর মানা যাবে না, কোরআনে নেই, পীর মানার কথা নেই। কিন্তু আমি আজকে বদলা বাজারে এসেছি যেখানে, আমি একটু কথা তো বলেই যাব, তাদেরকে বুঝিয়ে দিয়ে যাব, ভাই বলে আপনি সঠিক জিনিসটাকে মেনে নিন। আমরা কি এখানে বসে থাকতে পারবো? হ্যাঁ, আমার প্রশাসনিক দাদারা যারা এসেছে, তারা সঙ্গে সঙ্গে বলবে, ভাই জায়গাটা তাড়াতাড়ি খালি করো। আবহাওয়া কিন্তু ভালো নয়, কারণ জমি কম্পন হওয়া মানে ভূমিকম্প হওয়া, আর ভূমিকম্প হলে মানুষ বসবাস করতে এক জায়গায় স্ট্যাচু ভাবে থাকতে পারে, বিল্ডিং খালি করতে হয়। তার জন্য এই প্রশাসনরাই কিন্তু আগে ছোটে, ওদেরও তো সন্তান আছে, বাচ্চা আছে, কথা বলে না? হ্যাঁ, তারপরেও যখনই কোনো বিপদের সংকেত থাকে, সাথে সাথে তারা আমাদেরকে সাইড করে নিজেদের জীবনটাকে ঝুঁকি নিয়ে তারা এগিয়ে যায়। তার জন্য আমরা তাদেরকে স্যালুট করি। হাতের 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করেছে, জমিনটা থরথর থরথর করে যখন কম্পন হচ্ছে, ভাইব্রেট হচ্ছে, আল্লাহ পাক পেরেক স্বরূপ আল্লাহ এই জমিনের উপরে বড় বড় পাহাড়কে আল্লাহ সৃষ্টি করে দিয়ে পেরেক স্বরূপ আল্লাহ ছেটে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কাশ্মীরে ঘুরতে যাই, আমরা দার্জিলিং যাই, বিশাল বড় বড় পাহাড়, এই কথা বলেন, কুলু মানালিতে যায়, অনেক শিউরে যায়, বহু বড় বড় জায়গা আমরা ঘুরতে যাই। অনেক সময় আমরা ঘাটশিলায় যাই, বিহারে যাই, বড় বড় পাহাড় বিহার থেকে, বুঝতে পেরেছেন না, আসাম সেদিকে যাই। কিন্তু আল্লাহ যখন পাহাড় সৃষ্টি করলেন, আল্লাহর ফেরেশতারা তারা আবার ঠকঠক করে কাঁপতে শুরু করে।
ফেরেশতারা যখন কাঁপছে আল্লাহকে বলছে, আল্লাহ এটা কেমন হলো? আপনি জমিন সৃষ্টি করলেন, জমিনটা যখন থরথর করে কাঁপছে, আপনি জমিনের উপরে কি এমন বড় পাহাড় মতো যেটা সৃষ্টি করলেন আল্লাহ, এর থেকে শক্তিশালী জিনিস কি দুনিয়ার জমিনে আপনি কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, হ্যাঁ, আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করেছি, এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ লোহাকে সৃষ্টি করে দিলাম। জোরে বলে, এই জোরে বলুন না। আবার ফেরেশতারা আল্লাহকে সওয়াল করছে, আল্লাহ কোশ্চেন করছে, আল্লাহ আপনি এই লোহার থেকে শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে আপনি কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, হ্যাঁ, আমি এই লোহার থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ আগুনকে সৃষ্টি করে দিলাম। জোরে বলে। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলে, আল্লাহ এই আগুনের থেকে শক্তিশালী জিনিস আপনি দুনিয়ার জমিনে কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, হ্যাঁ, আগুনের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ পানিকে সৃষ্টি করে দিলাম। জোরে বলে। আবার জিজ্ঞাসা করলে, আল্লাহ পানির থেকে শক্তিশালী জিনিস আপনি কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ পাক বলছে, হ্যাঁ, পানির থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি জমিন সৃষ্টি করলেন, জমিনের থেকে শক্তিশালী জিনিস পাহাড়কে সৃষ্টি করলেন, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস লোহাকে সৃষ্টি করলেন, লোহার থেকে শক্তিশালী জিনিস আপনি আগুনকে সৃষ্টি করলেন, আগুনের থেকে শক্তিশালী জিনিস আপনি পানিকে সৃষ্টি করলেন, পানির থেকে শক্তিশালী জিনিস আপনি হাওয়াকে সৃষ্টি করলেন। আল্লাহ এর থেকে শক্তিশালী জিনিস আপনি কি এই দুনিয়ার জমিনে আপনি কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করলাম, জমিনের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ পাহাড়কে সৃষ্টি করলাম, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ লোহাকে সৃষ্টি করলাম, লোহার থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ আগুনকে সৃষ্টি করলাম, আগুনের থেকে শক্তিশালী জিনিস পানিকে সৃষ্টি করলাম, পানির থেকে শক্তিশালী জিনিস হাওয়াকে সৃষ্টি করলাম, এর থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এই জোরে হবে না। শক্তিশালী কে? এই বলেন কে? মানুষ, ইনসান, আমরা সবাই, শুধু মুসলমানরা নয়, সবাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যে ধর্ম পালন করেন সবার গায়ে আল্লাহ শক্তি দিয়েছেন। এই বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, একজন আল্লাহর ওলি, তিনি তার স্ত্রীকে নিয়ে, এই আকাশের চাঁদনি রাত হয় না, আকাশের চাঁদনি রাতে স্ত্রী হাত ধরে তিনি স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, নিয়ে হঠাৎ করে চাঁদের দিকে তাকিয়ে বলছে, তার স্ত্রীর দিকে একবার তাকায় আর চাঁদের দিকে একবার তাকায়, স্ত্রীর দিকে একবার তাকায়, চাঁদের দিকে একবার তাকায়। এই সেই আল্লাহর ওলি, ওই রাজা, সেই ব্যক্তি বলছেন, স্ত্রী তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি হচ্ছ তিন তালাক। কয় তালাক? তিন তালাক। ভাইজান এবারে অবস্থা দেখেন, মাসালা কি হবে? উপায় উপায় তিনি রাজা, রাজদরবার চালাচ্ছেন, তিনি আল্লাহর ওলি মানুষ। এই শুনছেন, তিনি তার স্ত্রীকে বলে দিয়েছে যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি কয় তালাক? তিন তালাক। বেড আলাদা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? স্ত্রীর বেড আলাদা, স্বামীর বেড আলাদা। যতক্ষণ সমস্যা সমাধান না হবে এক জায়গায় থাকতে পারবে না। কি হবে? চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরের একজন ছাত্র, তিনি সেই সময় প্রেজেন্ট ছিলেন। বুঝতে পেরেছেন? ওই বাদশা হুজুরকে তলব করে বলছেন যে এই সমস্যা কি হবে? বলছে আপনার এই সমস্যা আমি 1 মিনিটে না কিছুক্ষণের মধ্যে সমাধান করে দেবো। বলে কি করে সমাধান? চাঁদ সুন্দর না আমার স্ত্রী সুন্দর? চাঁদ সুন্দর না আমার স্ত্রী সুন্দর? সবাই বলতে চাঁদ সুন্দর, যারা জানে না তারা বলতে চাঁদ সুন্দর। এই যারা বলছে আল্লাহর ওলি টলি কোরআনে নেই, ওলিদের কথা কোনো জিকির কোরআনে নেই, তারা এরকম ফাও কথা বলছে, কিন্তু তারা যদি পড়ে বলতো তাহলে এই কথাটা কখনো বলতে পারতো না। চার ইমামের এক ইমাম আজম আবু হানিফা হুজুরের ছাত্র বলছে, চার ইমামের এক ইমাম
ইমামে আযম হানিফা হুজুরের ছাত্র, তিনি বলছে যে আমি কোরআন থেকেই প্রমাণ করে দেব। এই শুনছেন তো আপনারা? আল্লাহ ইজ্জত দিয়েছে। প্রথমে জলসা প্রথমে যারা ছিলেন তারা জানে, আমি বলেছি কি কানাদের দল আলাদা, ঘোড়াদের দল আলাদা, ফর্সাদের দল আলাদা, বেলা কালোদের দল আলাদা, তাই তো? কিন্তু আপনি কি করে বলছেন আলাদা? কিন্তু ইজ্জত দেওয়ালার মালিক কে? আল্লাহ। আল্লাহ চারটে কসম খেলেন, সূরা 3টা তিনি পড়ে শোনাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। ওয়াত-তিন, তিনের কসম, ডুমুরের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন তেলের কসম, ওয়াতুর সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, জেনে বলুন। তারপরে বলছে ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা হিরামটা হচ্ছে নিরাপদ, জোরে বলুন। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা হচ্ছে নিরাপদ। এখন এই পয়েন্ট নিয়ে যদি আলোচনা করেন ওয়া থামবে না, চলেই যাবে। কিন্তু আমার বক্তব্য ছিল ইজ্জত আল্লাহ আমাদের সকলকে দিয়েছেন। ও টোটো চালায়, ও ভ্যান চালায়, ও হকারি করে, এ ঘুরে ঘুরে আপনার কটকটি বিক্রি করে, ও এখানে বসে বসে পেঁয়াজ আলু আদা রসুন বিক্রি করে, আর আমি বাবু এসে বসে বসে আমিও আমার মুভমেন্ট তার দিকে থাকবে, তার মুভমেন্ট আমার দিকে থাকবে। এটাও শরিয়াত বলেছে যে ক্রেতা যে হবে, বিক্রেতার ক্রেতা যে কিনবে তারও নমনীয়তা হতে হবে, আর যে বিক্রি করবে তারও নরম ভাবে পেশ আসতে হবে। এটা যদি করেন আল্লাহর রাসূলের মহব্বত আদায় হয়ে যাবে, জোরে বলুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইজ্জত দিয়েছে দেখেন, তখন এই চারটে কসম আল্লাহ খেলেন। প্রথম কিসের কসম খেলেন? ডুমুরের কসম খেলেন, তিন ফলের কসম খেলেন, তারপরে যাইতুন তেলের কসম খেলেন, তারপরে তুর পাহাড়ের কসম খেলেন, তারপরে আল্লাহ কাবা শরীফ অর্থাৎ নিরাপদ শহরের কসম খেলেন। এই কসম খাওয়ার পরে আল্লাহ চারটে কসমকে আমাদেরকে কত সুন্দর সুসংবাদ দিচ্ছে দেখেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এই মনুষ্য জাতিকে অতি উত্তম রূপে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে বলেন। জোরে বলুন না। পৃথিবীতে যত মাখলুক যা কিছু সৃষ্টি করেছে আল্লাহ মনুষ্য জাতিকে সবথেকে বেশি সুন্দর করেছেন, জোরে বলেন। অর্থাৎ মানুষ চাঁদের থেকেও সুন্দর, জোরে বলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা চিন্তা করে আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়েছেন সবার থেকে সুন্দর। আমরা বলি পাহাড় দেখে বলি পাহাড় সুন্দর, ঝর্ণা দেখে বলি ঝর্ণা সুন্দর, হ্যাঁ সূর্যকে বলি সূর্য সুন্দর, তারাকে বলি তারা সুন্দর। আল্লাহ বলছে না, সবার থেকে বেশি শক্তিশালী যেমন মানুষকে করেছি, আর সবার থেকে সৌন্দর্য দিয়েছি কাকে? মানুষ তো জাতিকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। আপনাদেরকে বলছিলাম আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে কিনা, মনে আছে তো? আছে কিনা মনে আছে তো? বলেছিলাম যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সেই সূরা ফাতিহার মধ্যে বলছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, জোরে বলেন। এখন আল্লাহ কয় শ্রেণী মানুষের উপরে নিয়ামত দিয়েছেন এটা জানতে গেলে কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। যেমন ওই আল্লাহর ওলি যে স্বামী স্ত্রীর মধ্যে যে তালাকের যে ম্যাটারটা চলে এসেছিল সেটা কোরআনকে সামনে রেখে মাসালা দেওয়া হয়। ঠিক তেমনই আমার বাবাজিরা এদিকে তাকান, ওইদিকে ছাড়েন, অসুবিধা হচ্ছে কারুর? তাহলে এদিকে তাকান, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীর দিলে শয়তান পালায়, বুঝতে পেরেছেন? তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়, বুঝতে পেরেছেন? অনেক সময় ডিস্টার্ব করে অনেক রকম ব্যাপারে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, এই কোরআন আপনি বলে দেন যে আল্লাহ কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাকের কোরআন বলছে, চার শ্রেণীর মানুষের উপরে আমি নিয়ামত দিয়েছি। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, এ আল্লাহর বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছি। নবীদের উপরে নিয়ামত দিয়েছি, শহীদদের উপরে নিয়ামত দিয়েছি, আমার সাহাবাদের উপরে নিয়ামত দিয়েছি, ওয়াসসালিহিন সত্যবাদীদের উপরে নিয়ামত দিয়েছি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বললেন, ও আমার বান্দা বান্দিরা, আমি নবীদের উপরে নিয়ামত দান করেছি, আমি সাহাবাদের উপরে নিয়ামত দান করেছি, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্ব নবী রাসূলুল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে, তাদের নিয়ামত দিয়েছি। ওয়াসসালিহিন, যারা সত্যবাদী, সদা সর্বদা সত্য 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 কথা বলে, আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়েছি। এজন্য বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, এই আমার রাসূল 63টা বছর জিন্দেগিতে, 63টা বছর জিন্দেগিতে রাসূল একটাও মিথ্যা কথা বলেন। ভাইজান, রাসূল নিজে বলেছেন, এই পৃথিবীর জমিনে সবথেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। বলেছেন না? এই কথা বলেন, বহু গ্রামের মানুষ সব এক জায়গায় হয়ে যায়, আর এই বাজারেই চলে মিথ্যা কথা। আর বেফাস মাছের আড়ত দেখেছেন? সকালবেলা দেখবেন যে আপনার পাশের কাতারে নামাজে দাঁড়িয়েছে, মুখে দাড়ি, মাথায় টুপি। কিছু মনে করবেন না ভাই, আমি আপনাকে প্রথমেই বলেছি, আল্লাহ সর্বশ্রোতা এবং আল্লাহ সবকিছু দেখে। আমি নামাজ পড়ছি, কিন্তু আমার ভাষা, ওই আড়তে গিয়ে আমার ভাষা হয়ে যাচ্ছে একদম স্প্যানিশ ভাষা। আপনি বুঝতে পারবেন না যে লোকটা আমি দেখছি কি, দেখলাম কি আর দেখছি। এ বোঝা গেল কি? তার মানে কি, মানে যত রকমের বাজে কথা আছে, ক থেকে আর চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত পুরো মেশিনের মতো বলছে। আর আমি মনে মনে ভাবছি, হায় হায়, যে মানুষটা আমার পাশে নামাজ আদায় করলো, যে মানুষটা সালাম দিল, আর সেই মানুষটা বাজারে গিয়ে এত নিম্ন মানে ভাষা ইউজ করতে পারলো। আজকে জলসা আপনারা দিয়েছেন বাবাজি, এখানে অনেক ব্যবসাদার ভাইরা বসে আছে। রমজান শরীফে আপনি রোজা রাখছেন, রমজান শরীফে আপনি রোজা রেখেছেন, কিন্তু রোজাদার যিনি বিক্রেতা আর রোজাদার যিনি ক্রেতা, ভালো করে বোঝেন, রমজান মাসে সে কিন্তু সওয়াবটাকে, নেকিটাকে সে নিতে পারে, যত নিতে পারে। যদি বলেন কেন? সে যদি সংযত হয়ে কথা বলে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, হৃদ্রতার সাথে, নমনীয়তার সাথে যদি সে পেশ আসে, ভালো ব্যবহার করে, আল্লাহ খুশি হয়ে আরো বরকত আল্লাহ নাজিল করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন বলছে, চার শ্রেণীর মানুষের উপরে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। নবীদের উপরে দিয়েছি, সাহাবাদের উপরে দিয়েছি, শহীদদের হুজুরদের দিয়েছি, আর সালিহিন যারা সত্যবাদী তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। এখন বাবাজি, আজকে অনেক বড় বড় জায়গায় জলসা হচ্ছে, যেরকম আমাদের রুহুল আমিন ভাই, জায়গাটার নাম কি বুঝতে পারছেন না? প্রতাপপুর দরবার শরীফ, বুঝতে পেরেছেন? সেখানে আজকে বিশাল জলসা হচ্ছে। আজকে ঘুটিয়ারি দরবার শরীফে সেখানে উরুস হচ্ছে, বুঝতে পেরেছেন না? হচ্ছে কি হচ্ছে না? খবর আছে না নাই? খবর আছে। কিন্তু বাবা, ওই জায়গার এই জায়গা সম্পূর্ণ কিন্তু ভিন্ন। বোঝা গেল? ওই জায়গা আর এই জায়গা এর পার্থক্য আছে। এখন এই জায়গাটাকে যদি মেলায় পরিণত করেন, তাহলে আমাদের যে নিয়ত, সে নিয়তের মঞ্জিলে আমরা পৌঁছবো না।
সেই নিয়তের মঞ্জিলে পৌঁছাবো। আর যদি আমরা ঠিক এইভাবে সুন্দর পরিবেশটা রাখতে পারি, তাহলে এখানে আমরা যারা এসেছি আল্লাহ আমাদের নিয়তকে কবুল করবে, আমার মা বোনগুলোকে কবুল করবে, আমার মা বোনদের সন্তানগুলোকে আল্লাহ মেধা শক্তিকে বৃদ্ধি করে দেবে। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি ভালো ব্যবসা করেন, ভালো ব্যবসা, ভালো মনোভাব, ভালো মেন্টালিটি যদি আপনি থাকেন, এতেও রাসূলুল্লাহকে মহব্বত করা যায়। নামাজ পড়ে যেমন রাসূলুল্লাহকে পাওয়া যায়, নামাজ পড়ে রাসূলুল্লাহর মহব্বত যেমন অর্জন করা যায়, কোরআন পড়ে রাসূলুল্লাহর মহব্বত অর্জন করা যায়, মা বাপকে খিদমত করে রাসূলুল্লাহর মহব্বত অর্জন করা যায়, বড়দের সম্মান ছোটদের স্নেহের মাধ্যম দিয়ে রাসূলুল্লাহর মহব্বত অর্জন করা যায়। ঠিক বাজারে কেনা বেচা, লেনা আর দেনা, লেনা আর দেনা, আমি টাকা দিচ্ছি, হালাল টাকা দিচ্ছি, আর হালাল মালটা আপনি আমাকে দিচ্ছেন। আর যদি আপনি মাথায় টুপি মুখে দাড়ি, আপনাকে লোক 500 টাকা দিচ্ছে আর আপনি ওজনে কম দিচ্ছেন, এ বিচার কে করবে বলেন তো? এই কথা বলেন। আল্লাহ কোরআনে বলছেন ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছেন ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি, ও বান্দা তুমি যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা ঘাবড়ে যাই, আমরা ভয় পেয়ে যাই, আমরা ডরে যাই, কিন্তু আমার আল্লাহ ওয়াদা করছে তোর ডান দিকেও আমি আল্লাহ, তোর বাঁ দিকেও আমি আল্লাহ, তোমার সামনেও আমি আল্লাহ, তোমার পিছনে আমি আল্লাহ। আর আমি আল্লাহ বলছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে, জোরে হবে না সুবহানাল্লাহ? না দেখবে আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে এখানে আল্লাহ পাক বললেন যারা সত্যবাদী তাদেরকে আমি আল্লাহর নিয়ামত দিয়েছি। বাবাজি আপনি বলুন, রাজা গরিবে নওয়াজ আদমি রহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন বাবাজি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? সুফি ফাতি আলী ওয়াইসি মানিকতলা দরবার শরীফে শুয়ে আছেন, তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন। মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তার কলিজার টুকরা 5 আওলাদ তারা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন। তার খলিফাগণ সত্যবাদী ছিলেন কি ছিলেন না? ঘুটিয়া শরীফের হুজুর সত্যবাদী ছিলেন কি ছিলেন? এই কথা বলেন। কথা কম ভাইজান, এই ভালো করে শুনছেন তো নাকি? তাহলে এনারা সত্যবাদী আপনি মানেন তো? এই কথা বলেন, মানেন তো? এনারা সত্যবাদী তো? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, এনারা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? সত্যবাদী ছিলেন। যাদের স্মরণে আজকে জলসা, আমার মা বোনেরা আপনারা বলেন, আমি আপনাদের পীরের আওলাদ রাকিবুল আজিজ বাখতিয়ারি বলি, এনারা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? এরা যদি সত্যবাদী হয় আল্লাহর কোরআন আমাদেরকে তাগিদ দিচ্ছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা না না না, এরা যদি সত্যবাদী হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলবেন না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? না আরে দেখবে চিন্তা করে আল্লাহ যে তোমরা যদি মানো যে ইনি সত্যবাদী, তাহলে আমি আল্লাহ বলছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করো। এ কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে।
কাকে ভয় করবো আমরা? এই কথা বলে না, আমরা আল্লাহকে ভয় করব। আর থাকবো কাদের সাথে? এই জোরে বলেন বাপ, সত্যবাদীদের সঙ্গে। সত্যবাদী আপনি চিনে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই বিবেক দিয়েছে, আল্লাহ সেই বুদ্ধি দিয়েছে, মিথ্যাবাদী আর কে সত্যবাদী এ বোঝার ক্ষমতা আল্লাহ কিন্তু আপনাকে দিয়েছে। আজকে আমরা জেনেছি মুজাদ্দেদ জামান সত্যবাদী, লাখ লাখ মানুষ 21, 22, 23 ভিড় করে। এই কথা বলে না। আবার দেখেন, আপনারা বলে আপনারা বলুন, খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন, মুমিন ছিলেন কি ছিলেন না? ওলি হতে গেলে, আল্লাহর খাস বান্দা হতে গেলে খাঁটি মুমিন হতে হয় না? এই কথা বলেন। আপনি বলুন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিলেন কি ছিলেন না? এই মানিকতলার বুকে শুয়ে আছেন সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর, মুমিন ছিলেন কি ছিলেন না? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিলেন কি ছিলেন না? তার আওলাদগণ মুমিন ছিলেন কি ছিলেন না? তার খলিফাগণ তারা মুমিন ছিলেন কি ছিলেন না? মুমিন ছিলেন। এই কথা বলেন, মুমিন ছিলেন। আল্লাহ কোরআনে কি তাগিদ দিচ্ছে দেখেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। হে যুবকেরা, হে বদরার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর ওলিদের কথা আল্লাহ পাক কোরআনে জিকির করেছে। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে আল্লাহ নিজে তাগিদ দিচ্ছে যে তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না, বন্ধুত্ব করো না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আজকে যারা জলসা এসেছেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, মুমিন হতে গেলে, একজন আল্লাহওয়ালা হতে গেলে, আল্লাহর কোরআন বলছে বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে আমার হাবিব, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়। আমাকে ভালোবাসার আগে আপনাকে যারা মুহাব্বত করে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার কোন উম্মত উম্মতি যদি সত্য কথা বলে, হালাল ব্যবসা করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, তাদের দেশেও প্রেম আছে, যাদের ভিতরে মানব প্রেম আছে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম যে দেশকে ভালোবাসলো, যে মানুষ তো জাতিকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ তার হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেব। আমার বাবাজিরা, এগুলো আপনাদেরকে 26 বছর ধরে জলসা শুনছেন, বুঝতে পারছেন না? আর যদি আমি এখানে কোনো মানুষকে সুযোগ করে দিই, আল্লাহ আসমানে আমাদেরকে কি করে দেবে? সুযোগ করে দেবে। আসুন, চেপে আসুন, বিসমিল্লাহ বলে একটু সামনের দিকে আসেন না, জায়গা পরিবর্তন করে। যত কথা বলাবেন তত আমার লাইন অন্যদিকে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এখন আবার সেই সেন্সাসের কাজ, বুঝলেন, জনগণনার কাজ, এই কাজও আমাদেরকে করতে হবে, বুঝতে পেরেছেন না? জনগণনার কাজ, বুঝতে পেরেছেন না? অনেক মাথায় চাপ আছে, তার ভিতর দিয়েও আপনাদের কাছে এসেছে একটু দোয়া নিতে। দোয়া করবেন তো নাকি? এই করবেন তো? তাকবীর দান, নারে তাকবীর। আমার যে সকল ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনারা ভিতরে ঢোকেন, কথা কম বলেন, দয়া করে বলছি কথা কম বলেন, একটু সামনের দিকে চেপে আসেন, একটু জিকির করেন লা ইলাহা।
मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गोलाम। জোরে বলবেন ভাই, কিছু না হতে পারে রাসূলুল্লাহর গোলাম হয়ে যান। জোরে বলবেন কিছুই না হতে পারে রাসূলুল্লাহর কি হয়ে যান? গোলাম হয়ে যান। मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गोलाम। रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम भूल করতে পারেন না। আর সেখানে কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কোরআন আপনি বলে দেন যে আল্লাহ কোরআন শরীফের ভিতরে কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। এই শুনছেন আপনারা? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তবে কিন্তু একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। একটু হুঙ্কার দিয়ে বলেন নারে তাকবীর। রাসূল বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তা আমরা ভারতবর্ষকে ভালোবাসি, এই ভারতবর্ষের জন্য আমরা জানও দিতে পারি, কুছ পরোয়া নেই। তাই তো নাকি? কথা বলে, হ্যাঁ কথা বলে। তাহলে রাসূলকে ভালোবাসেন, হাত তুলে। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ তাকবীর দেন, নারে তাকবীর। গলার আওয়াজ আর একটু বাড়বে না? বলে দাঁড়া, বলে মেয়েরা ভাইয়েরা হুজুর কিবলা আসছে তার জন্য তো রেখে দিতে হবে। ভাইয়া আমাদের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, ফুরফুরা মুজাদ্দের যত আওলাদ আছে সব আমাদের অন্তরের মানুষ। তাই তো নাকি? এই কথা বলে না, সবাই আমাদের অন্তরের মানুষ, মহব্বতের মানুষ। কারণ তারা ওলির আওলাদ, তারা ওলির আওলাদ। প্রত্যেককে আপনাকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। বুঝতে পেরেছেন? এটা মাথায় রেখে চলবেন। তাহলে আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। ওরে ও ভূমি দেবে, জোরে বলুন। আপনারা যতক্ষণ বসে আছেন, আমার বাড়ির থেকে আমার বাপ ইন্তেকাল করেছেন, দাদু ইন্তেকাল করেছেন, পরদাদু ইন্তেকাল করেছেন। আমি রাকিবুল আজি যতক্ষণ বদরার স্টেজে থাক, কোরআন হাদিসের কথা বলবো, আমার দাদুর কবরে, আমার বাপের কবরে কিন্তু আল্লাহ সওয়াব পৌঁছাবে, অর্থাৎ আপনাদেরটাও পৌঁছাবে। জোরে বলেন। এখানে ফাঁকি মারলে দেখতে পাবে। আস-সামিউ হচ্ছে আল্লাহ সর্বশ্রোতা। আস-সামিউ মানে আল্লাহর একটা নাম, আস-সামিউ মানে সর্বশ্রোতা। আর আল-বাসিরু মানে সর্বদ্রষ্টা, সবকিছু আল্লাহ দেখেন। একদিকে আল্লাহ শুনছেন আর একদিকে আল্লাহ দেখছেন। এখানে ফাঁকিবাজি নেই, চলে। বোঝা গেল কি বললাম? তাহলে এক্ষুনি আমি বললাম যে কারা কারা বলছেন আমার রাসূল জিন্দা, একটু হাত তোলে। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। পুরো বাজারকে কাঁপিয়ে তুলে বলুন নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? এই কথা বলেন, আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? ইনশাআল্লাহ বলেন। কেউ ফাঁকিবাজি চলবে না কিন্তু। একদিকে আল্লাহ শুনছেন, একদিকে আল্লাহ দেখছেন, সেটাও আমি আপনাদেরকে বললাম। আল্লাহ 99টা নাম, 99টা নামের মধ্যে আল্লাহর একটা নাম আল বাসিরু আস-সামিউ। আস-সামিউ মানে সর্বশ্রোতা, আর আল বাসিরু মানে সর্বদ্রষ্টা। মানে সবকিছু আল্লাহ দেখছেন আর সবকিছু আল্লাহ শুনছেন। এবার আপনাদের ব্যাপার।